হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে এই ভিডিওটা করার জন্য করার একটাই উদ্দেশ্য, আমাদের একটা জিনিস যেটা সবসময় আমাদের সাথে ঘটে, হ্যাঁ? জিনিসটা এমনই একটা জিনিস, সত্যি ঘটনা বা এমন একটা সত্য যেটা আমরা হয়তো কাউকে বলতে পারি না, কারোর সাথে জিনিসটা শেয়ার করতে পারি না। এমনকি আমাদের বাবা মার সাথেও আমরা বলতে পারি না, বন্ধুদের সাথেও বলতে পারি না। অথচ জিনিসটা আমাদের লাইফের অনেক কিছু কেড়ে নেয় বা অনেক কষ্ট আমরা পাই, যেটাকে সে মাত্র সেই মানুষটা ছাড়া আর কেউ জানে না সেই প্রবলেমটা নিয়ে। তো এরকম প্রবলেম প্রতিটা মানুষের মধ্যে এরকম একটা প্রবলেম থাকে। সেটা তার পার্সোনাল প্রবলেম হতে পারে, তার ফ্যামিলি রিলেটেড হতে পারে, কিন্তু সেই প্রবলেমটা সে কাউকে বলতে পারে না। তো আমার মনে হয় এই কারণগুলোর জন্যই এখন যে এত পরিমাণে স্ট্রোক হচ্ছে বা এত পরিমাণে মানুষের বিভিন্ন রকমের শারীরিক প্রবলেমে ভুগছেন। যেমন হচ্ছে দীর্ঘকাল ধরে গ্যাসের সমস্যা, বা ধরুন কারোর এরকম হচ্ছে যে শরীরটা ঠিকই হচ্ছে না, জ্বর হচ্ছে, সব কন্টিনিউ জ্বর হচ্ছে। এই যে প্রবলেমগুলো বা পেট খারাপ, পায়খানার প্রবলেম, এই যে কারণগুলো হয়, এই কারণগুলোর জন্য এই জিনিসটাই দায়ী যে কিছু কিছু প্রবলেম এমন আছে যেটা কাউকে বলতে পারে না। এমনকি সে ভাবে এটা, যে এই প্রবলেমটা যে মানুষ সে এটা ভাবে, যে পেশেন্ট বলুন আর যেই বলুন না কেন, সেটা আমিও হতে পারি। তো জিনিসটা এমনই, সে তখন ভাববে যে এই জিনিসটা আমি যদি বলি তো এতে আমার লাভ কী, ও কি আমাকে এর উপকার করতে পারবে, বা এটা বলে কি আমার কোনো কিছু সলভ হবে, সে আমাকে কি ভাববে। বা এই যে প্রবলেমগুলো, এটা খুবই একটা বাজে রকম হয়ে দাঁড়াচ্ছে এখনকার টাইমে। বিশেষ করে এই জেনারেশানে, ইয়ং জেনারেশান যেটা, আগেকার টাইমে মানুষের এত কিছুতে ইনভলভ ছিল না, এখন কিন্তু মানুষ অনেক কিছুতে ইনভলভ হয়ে আছে। ধরুন ফেসবুকে বা বিভিন্ন ধরুন কারোর সঙ্গে মেশে না, কিন্তু তার কিন্তু অনেক বন্ধু আছে সোশ্যাল মিডিয়ার জন্য। আবার ধরুন এমন অনেকে আছে, সে হয়তো এমনিতে মানুষের সঙ্গে কম কথা বলে, অথচ সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষের সঙ্গে কথা বলে। তো সেখান থেকে একটা প্রবলেম তৈরি হতে পারে, ফ্যামিলি রিলেটেড একটা প্রবলেম হতে পারে। তো আমি এটাই বলছি যে এই যে প্রবলেমগুলো মানুষের, আমার বলার, আজকে ভিডিও করার এটাই উদ্দেশ্য, যে এই যে প্রবলেমগুলো মানুষের মধ্যে তৈরি হচ্ছে, এই প্রবলেমগুলো, এটা এমন ভাববেন না যে আপনি যদি কাউকে না বলেন বা আপনার যদি এই প্রবলেমগুলোতে আপনি নিজেই সলভ করতে পারবেন, এটা একদম ভুল কথা। অনেক সময় কী হয়, হ্যাঁ অবশ্যই আপনি নিজেই সলভ করবেন, সলভ আপনাকে কেউ করে দেবে না। আমি আমার নিজের লাইফ দিয়ে বলছি, আমার একটা প্রবলেম অনেক আগে থেকে ছিল। হ্যাঁ, প্রবলেমটা একটা মানি রিলেটেড প্রবলেম। তো সেই প্রবলেমটা এখনও সলভ ঠিকঠাকভাবে হয়নি। আমি সেই জিনিসটা নিয়ে এখনও খুবই টেনশানে আছি। আমি প্রথমে সবাইকে হাইড করতাম, বন্ধুবান্ধবকে নিয়ে, খুবই ক্লোজ, ইভেন আমার ফ্যামিলি মেম্বারও হয়তো জানে না ভিডিওটা, তারা দেখছে কি জানি না, কিন্তু তারা হয়তো এই ব্যাপারটা জানে না। তো আমি সেই প্রবলেমটার জন্য অনেক কিছু ট্রাই করে দেখেছি নিজে থেকে, যে না কাউকে বলবো না, বা নিজে কতটা সেটাকে হ্যান্ডেল করতে পারি, এই ব্যাপারটা নিয়ে আমি অনেক ভেবেছি। কিন্তু দেখছি আলটিমেটলি জিনিসটা গুলাচ্ছে, আমি নিজে একটা বুদ্ধি দিয়ে জিনিসটা সলভ করতে পারছি না। তো তখন আমি বাধ্য হয়ে কী করলাম, আমার একটা বন্ধু ছিল, তো আছে এখনও, তো তার সাথে আমি জিনিসটা ভালো পরামর্শ করলাম যে কী করা যেতে পারে। তো প্রথমে সে একটু হাসলো আমার সিচুয়েশানটা শুনে। আমি এখন এই সিচুয়েশানটা বলতে পারছি না, কারণ সিচুয়েশানটা বলার মতো না। তো যাই হোক, তো তাকে আমি বললাম, সে প্রথমে হাসলো, তারপরে কিন্তু একটা ভালো সাজেশান দিল আমাকে। ইভেন সে আমাকে এখনও হেল্প করবে বলছে। তো দেখা যাক আমি কতটা সাকসেসফুল হই। আর এটা আপনাদেরকে বলবো, যারা এইসব প্রবলেমগুলো, বিভিন্ন রকমের জিনিস নিয়ে ভোগেন বা অনেক টেনশন করেন যে কী হবে আমার সাথে, বা ধরুন জব পাচ্ছেন না, বা যে কোনো এনি কাইন্ড অফ প্রবলেম নিয়ে, তো সেই জিনিসগুলো কোনো দিন একা নিজের মধ্যে রাখবেন না। দেখবেন আপনি যখন একা নিজের মধ্যে রাখবেন, তখন আপনার দেখবেন ঘুমের সমস্যা হবে। প্রথমত ঘুম ঠিকঠাক ক্লিয়ার হবে না। ঘুমাচ্ছেন, মনে হবে আপনি 24 ঘন্টার মধ্যে হয়তো 12 ঘন্টা কি 16 ঘন্টা কি হয়তো 8 ঘন্টা শুয়ে আছেন, কিন্তু আপনার ঘুম থেকে উঠে দেখবেন একটা চোখে মুখে একটা ঘুম ঘুম ভাব থাকবে। এটা একটা বড় সমস্যা হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনার যদি এরকম হয়, দেখবেন ঘুম যখন আপনার ক্লিয়ার হবে না, তখন আপনার পেটের সমস্যা হবে। সবার প্রথমে আপনার পেট ভালো করে সকালবেলা পেট পরিষ্কার হবে না। তার জন্য সেটা না হলে আপনার সারাদিন একটা ইরিটেশন ফিল হবে। মনে হবে যেন কী করলে ভালো হয়, কী করলে ভালো হয়, কোনটা কোনো কারোর ভালো কথা, আপনার ফ্যামিলি মেম্বার বলুন বা আপনার বন্ধুবান্ধব বলুন, কারোর কথা আপনার সহ্য হবে না। একটা ইরিটেশন ফিলিং আসবে, সবার উপরে একটা রাগ রাগ ভাব আসবে।
ওভারঅল আপনার ডেলি লাইফটা পুরো নষ্ট হয়ে যাবে শুধুমাত্র একটা ছোট টেনশনের কারণে। আমি ধরে নিলাম সেই টেনশনটা ছোট না, অনেক বড় একটা টেনশন, কিন্তু এটা আপনি বলুন যে সেই বড় টেনশনটা এমন না যে যদি খুবই মারাত্মক আকারের ধারণ করে তখন সেটার জন্য আপনার হাত নেই, কারণ আমাদের বডি থেকে সেরকম জিনিস রিলিজ করছে, সেরকম হরমোনাল রিলিজ হচ্ছে বলেই আমাদের এই টেনশনটা আসছে। ঠিক আছে, মানে এই জিনিসটা হচ্ছে, সেটা আপনার যতক্ষণ না এই জায়গাটা মানে মাথাটা যতক্ষণ না ফাঁকা হচ্ছে ততক্ষণ আপনি সেই টেনশন থেকে রিলিজ হবেন না বা এই প্রবলেম থেকে আপনি সলভ হতে পারবেন না। কিন্তু আমার বলার উদ্দেশ্য এটাই যে ছোট ছোট অনেক প্রবলেম আছে যেগুলোর জন্য হয়তো ধরুন আপনি কোনো একটা ছোট লোন নিয়ে আসেন, সেটা হয়তো শোধ করতে পারছেন না, সেই লোনের টাকাটা ধরুন দেখা যাচ্ছে কিন্তু আপনি জানেন যে লোনের টাকা আপনি যদি না দিতে পারেন বা যদি আপনি কিস্তি ধরুন না দিতে পারছেন, ইএমআই শোধ করতে পারছেন না, সেটার জন্য কিন্তু আপনার জেল হবে না বা সেটার জন্য কিন্তু আপনাকে ভীষণ বড় সড়ো কোনো শাস্তি দেওয়া হবে না। এটা আমাদের গভর্নমেন্টের রুলস, কি আরবিআইয়ের রুলস এটা। কিন্তু আপনি ধরুন সেটা নিয়ে খুবই টেনশন আছেন। হ্যাঁ, আপনি টেনশন করুন, আপনি ভাবুন যে হ্যাঁ আমাকে এই টাকাটা ইনকাম করতে হবে, আমি কীভাবে জোগাড় করবো, অবশ্যই ভাবুন, কিন্তু সেটা নিয়ে ওভার রিয়াকশান করবেন না যে এটা না হলে আমার লাইফ শেষ হয়ে যাবে, আমি আর বাঁচতে পারবো না, এই ব্যাপারটা নিয়ে একদমই ভাববেন না। তো তখন আপনি নর্মালি থাকুন, নর্মাল থাকার চেষ্টা করুন, যেটা আপনার ডেলি লাইফ, যেটা আপনি ডেলি করেন সেই কাজগুলো ডেলি ভালোভাবে করুন। এমন না আপনার মন খারাপ বলে আপনি অনেক দিন ধরে দেখুন আপনি যে জবে যান বা যে কাজটাতে আপনি যান, যেখানে কাজ করুন সেখানে যাচ্ছেন না, সেখানে আপনি কিছু করছেন না, বাড়ির লোকের সঙ্গে ঠিকঠাক কথা বলছেন না। এটা আমার সাথেও হয়। টেনশন যখন আমার অতিরিক্ত হয়ে যায় তখন আমার মনে হয় যে কারোর সাথে আমার কথা না বললে ভালো হয়, বা আমার যেন মনে হয় আমার পেটটা যেন কেমন করছে, খাবার হজম হচ্ছে না, ঠিক আছে, বা বমি বমি পাচ্ছে, এই ব্যাপারগুলো সবারই হয়। কিন্তু এই জিনিসটা তখনই হবে, আরও বেশি পরিমাণে হবে, যখন আপনি আপনার ডেলি যে কাজগুলো করছেন সেই কাজগুলো থেকে আস্তে আস্তে দূরে সরে যাবেন। তো আমি সাজেশান এটাই দিচ্ছি যে আমি কে সেটা আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না। তো যাই হোক, আমি একটা নেক্সট ভিডিও আমি আমার নিজের পরিচয় দেবো, আমি কি করি, আমার কি জব, আমি কোথা থেকে কি করেছি, সব কিছু আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিওতে আমি এটাই বলার জন্য আপনাদেরকে বারবার অ্যাওয়ারনেস করছি যে আপনারা যদি কোনো দিন কোনো রকমের খারাপ টেনশনে থাকেন বা কোনো রকমের প্রবলেম নিয়ে থাকেন, সেই প্রবলেমটাকে নর্মাল ভাববেন যে এটা প্রবলেমটা আমার লাইফে থাকবে, এটার জন্য আমাকে আর অন্য কিছু চেঞ্জ করতে হবে না। মানে আপনি এটা ভাববেন না যে আপনি পুরো টেনশন মুক্ত হয়ে সব কিছু করবেন, আপনি সব কিছু করতে থাকুন, অটোমেটিক টেনশন মুক্ত হবে। কিছু কিছু জিনিস হয়তো টেনশনের টাইমে করতে ভালো লাগে না, ধরুন আপনার খুবই টেনশন হচ্ছে, আপনি ধরুন তখন আপনাকে কেউ একটা পার্টির অফার করলো বা ধরুন বন্ধুরা ঘুরতে যেতে অফার করলো, তখন আপনি কিন্তু সেটা করবেন না, সেটা আপনার দ্বারা সম্ভব না। যদি করতে পারেন তাহলে আপনি সুপার হিউম্যান, অবশ্যই সুপার হিউম্যান আমি বলবো, একটা টেনশনের টাইমে যদি আপনি সব কিছু করতে পারেন। কিন্তু আমার সাজেশন আপনি করুন, কারণ আপনি যখন করবেন ওই জিনিসগুলো, তখন করলে আপনার কি হবে, বডিতে আমাদের একটা রিল্যাক্সিং একটা ফিল হবে, সেই ফিলটা থেকে আপনি পজিটিভ থিঙ্কিং করতে পারবেন, আপনার মধ্যে একটা পজিটিভ চিন্তা আসবে, যেই চিন্তাটা আপনাকে পরবর্তী যে সমস্যাটা সমাধান করতে সাহায্য করবে। হয়তো একটা জিনিস, হয়তো সেই লাইনটা, যে প্রবলেমটা আপনি ভুগছেন সেই প্রবলেমের একটা এমন লাইন আপনার মাথায় চলে এলো যেটা দিয়ে আপনি সেই প্রবলেমটা সলভ করে দেবেন। প্রবলেমের শেষ নেই, ঠিক আছে, দৈনন্দিন জীবনে আমাদের এত পরিমাণে প্রবলেম হচ্ছে, মানে যে কোনো কারণে একটা সমস্যা, একটা পেন কিনতে গেলেও রাস্তাতে আপনাকে একটা কিছু সম্মুখীন হতে হবে, যে কোন দোকান থেকে কিনবো, এখানে এই পেনটা পাবো কি না, এতগুলো কোশ্চেন চলে আসছে একটা সামান্য পেন কিনতে গেলে। বাকি কথা তো ছেড়েই দিলাম, এগুলো তো সাধারণ ঘটনা বলছি, আমি একটু ডিপলি যে কথাগুলো বললাম, আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আর আমি আশা করব এটাই যে যারা এই ভিডিওটা দেখছে তারা আমাকে অবশ্যই জানাবেন যে আমার কথার মধ্যে মানে আমি কথাগুলো ঠিক বলেছি কিনা, আর জিনিসগুলো আপনাদের লাইফের সঙ্গে রিলেট করছে কিনা, অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো থাকবেন, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন।